কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা সংক্ষেপে কেএনএফ রাঙামাটির 9টি উপজেলায় নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসিত একটি পৃথক রাজ্যের সৃষ্টির উদ্দেশ্যে যাত্রা শুরু করে কেএনএফ। কিন্তু সময়ের পরিক্রমায় সংগঠনটি রূপ নেয় পাহাড়ের বর্তমান আতঙ্কে। নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে এই সংগঠনটি শুরু থেকেই প্রকাশ্যে কাজ করে আসছে। নিজেদের অবস্থান জানান দিতে একের পর এক সরকারি ব্যাংকে হামলা চালাচ্ছে কেএনএফ। সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা সংক্ষেপে কেএনএফ আসলে কারা? তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সজীব হাওলাদার। এবং কোথা থেকে আসে তাদের টাকা ও অস্ত্র, চলুন জানা যাক কুকিচিন সম্পর্কে বিস্তারিত। 2022 সালের এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। রাঙামাটির সাজেকের বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও বিলাইছড়ি, বান্দরবনের উপকণ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের নৌ অঞ্চল হয়ে রুমা বেয়াংছড়ি, থাংছিলামা, আলীকদম এই 9টি উপজেলায় ছিল কুকিচিন এর জন্মস্থান। তখনই তাদের সাংগঠনিক প্রধান হিসেবে নাথান বমের নাম ঘোষণা করে তারা। বান্দরবনের রুমা উপজেলার নাথান বম একসময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। সে সময় তিনি নিজের সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু করে। গত কয়েক বছর ধরে আর তাকে লোকসম্মুখে দেখা যায়নি। তবে ফেসবুক ও ইউটিউব পোস্টে কেএনএফ তাদের সামরিক প্রশিক্ষণের বিভিন্ন ভিডিও চিত্র প্রকাশ করতে থাকলে তাতে দেখা মেলে নাথান বমের। প্রথমে কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা কেএনডির নামে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন নাথান বম। 2016 সালে সশস্ত্র একটি গ্রুপ তৈরি করে নাথান বম। তিনি পরবর্তীতে কেএমডির বদলে কুকিচিন ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স বা কেএনবির নাম দিয়ে কার্যক্রম চালায়। এরপর তিনি ভারতের মণিপুর, বার্মার চীন রাজ্যের সাথে সম্পর্ক গড়ে তোলেন। কেএনবির প্রথম ব্যাচের সংগঠনের শতাধিক সদস্যকে মণিপুরে প্রশিক্ষণে পাঠানো হয়। এরপর 100 সদস্যকে মণিপুরের বার্মার কারেন ও কাচিং রাজ্যে গেরিলা প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। 2020 সালে কেএনবির নাম বদল করে কেএনএফ করা হয়। তাদের সশস্ত্র উইং এর নাম দেওয়া হয় কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএফ। এরপর থেকে সংগঠনটি নিজেদের অধিকার আদায়ের জন্য গুম, খুন, চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের পরিবেশকে অশান্ত করে তোলে। বর্তমানে তাদের একটি কমান্ডো দলও রয়েছে, যার নাম হেড হান্টার কমান্ডো টিম। কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা কেএমডির এনজিওর আড়ালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে কেএনএফ। এছাড়া পাশের দেশ ভারতের মিজোরাম এবং মিয়ানমার থেকে তাদের কাছে অস্ত্র আসত। বর্তমানে সংগঠনটির সশস্ত্রের সঙ্গে 3 থেকে 4 হাজার সদস্য রয়েছে, যারা পার্বত্য চট্টগ্রাম ও মিজোরামে অবস্থান করেছে। কেএনএফ সশস্ত্র সদস্যদের প্রশিক্ষণের মেয়াদ 3 মাস। এর মধ্যে 1 মাস মিজোরামে তাত্ত্বিক ও স্বাভাবিক প্রশিক্ষণ দেওয়া হয়। বাকি 2 মাস মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে যৌথভাবে মিয়ানমার আর্মির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন তারা। বান্দরবন জেলার রুমা উপজেলার কেওকারন পর্বতের কাছাকাছি এলাকায় তাদের একটি গোপন আস্তানাও রয়েছে। বেশিরভাগ সদস্য বর্তমানে সাদা পোশাকে ছদ্মবেশে রয়েছে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায়। লোকালয়ে থাকলেও মাঝে মাঝে তারা খুব কম সময়ের জন্যই দ্রুত নিজেদের আস্তানায় ফিরে যায়। বম, লুসাই, গনি, মো, খিয়াং ও পাংখো নামের 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলে এই কেএনএফ গঠিত। তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আদি বাসিন্দা বলে মনে করে। গত 2 বছরে অন্তত 9টি বড় ধরনের অপরাধের ঘটনা ঘটিয়েছে কেএনএফ।
2023 সালের কেএনএফ সদস্যদের 4টি হামলার ঘটনায় 5 জন সেনা সদস্য নিহত হয়। এছাড়াও এই সময়ের মধ্যে প্রায় 16 জন বেসামরিক ব্যক্তি নিহত হয় কেএনএফের হাতে। বাংলাদেশ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে মনে করে। পাহাড়িদের পুরনো সংগঠনগুলোকে কুকিচিনের তৎপরতাকে সন্দেহের চোখে দেখে বাংলাদেশ সরকার। তাদের দাবি, পাহাড়ের মূল আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক কুকিচিন নামে এই সংগঠনটি তৈরি করা হয়েছে। তবে কেএনএফ তাদের অনলাইন প্ল্যাটফর্মে দাবি করেছে তারা বাংলাদেশে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।